আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি ডিম ভুনা করতেছি। ডিম ভুনা করব, ডিমের কোরমা করব, আর পালং শাক ভাজি করব। তো সাথেই থাকেন, কীভাবে কী করি দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। যারা আমাদের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সারাদিন কী কী করি দেখতে থাকেন। আর ডিমটা আলু দিয়ে ভুনা করব। এই যে আলু কেটে রাখলাম, হলুদ মরিচ মেখে রাখলাম, আলুটাকে ভেজে নিব। সাথেই থাকেন। আর এই তো আমাদের কিটি ঘুমাচ্ছে। ম্যাও। কিটিকে খাতা উড়িয়ে দিয়েছি, কিটি ঘুমাচ্ছে। আর এই তো আলু ছেড়ে দিচ্ছি, এখন আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। সাথেই থাকেন। আমার কালকে আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো এই জন্য আজকে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আবার একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিব। তো এই তো আলুগুলোকেও ভালো করে ভেজে নিব। আলু দিয়ে ডিমের কোরমা করব। আর নিচে মশলা বেটে নিচ্ছি ডিমের কোরমা রান্না করার জন্য। বাদাম আরও জিনিস বেটে নিচ্ছি। কড়াইটা একটু লড়ে, এখানকার বিস্তার নেই, কারণে একটু লড়াতে রাখবো। এই তো সব মশলা একদম রেডি করে নিলাম। বাদাম বাটা, এটার সাথে পেঁয়াজ কলি, জিরা, তারপর এলাচি লাকড়ি সব কিছু বেটে নিলাম। লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে আজকে রান্না করব। আর পেঁয়াজ বাটাও বাটছি এটার সাথে। আর এটা আছে জিরা। তো এই তো চুলা তো কড়াই বসিয়ে দিলাম, কড়াই তো বসানোই ছিল। এখন পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিব, লাল করে একবারে ঝোল। এখন এক এক করে মশলাটার ভিতরে পানি দিয়ে দিই। পানি দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নিই। এই তো মশলার ভিতরে পানি দেওয়া হয়ে গেল। এখন মশলাটাকে সুন্দর করে গুলিয়ে নেই, তারপর ছেড়ে দিব এটার ভিতরে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেই আগে, তারপর মশলাটা ছাড়ি। এটা বলে ডিমের কোরমা। বাদাম বাটা দিয়ে আমি রান্না করি, আমার বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা। ডিমের কোরমাও রান্না করা যায়, ডিমের মুরগি দিয়েও কোরমা রান্না করা যায়, এভাবে বাদাম বাটা দিয়ে। এখন পেঁয়াজটাকে ভালো করে ব্রেস্তা করে নিব। এই চুলাগুলো বেশি বাড়িয়ে রান্না করা যায় না, একদম হালকা আঁচে রান্না করতে হয়। আর বাচ্চারা তো সকালে রুটি করেছিলাম, সকালে রুটি খেয়ে বাচ্চারা মাদ্রাসায় চলে গেল। ওর আব্বু চলে গেল ওর আব্বুর কাজে, আর বাবুটা চলে গেল নিচে। আর কিটি আছে বাসায়, কিটি আমার সাথে আছে। কিটিকে দেইনি, বাবুর সাথে ইসমাইলের সাথে কিটিকে দিলে ইসমাইল কি করে, নিচে যেয়ে কিটিকে শুধু টিপাটিপি করে, মানে সারাদিনই বিড়ালটাকে অনেক জ্বালাতন করে। মানে বিড়ালটা আসছে পর থেকে এখন তো ভাই বোনদেরকে পায় না, বিড়ালকে নিয়ে শুধু ধরাধরি করে। এত ধরলে কি বিড়ালটা ভালো থাকে? আর এই তো কথা বলতে বলতে আমার বেরেস্তা হয়ে গেল। তো এখন মশলাটা ছেড়ে দিব। তো বিসমিল্লাহ বলে মশলাটা ছেড়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এভাবে ডিম ভুনা খেয়ে দেখবেন, খুব টেস্ট। এটার ভিতরে আমি পেস্তা বাদাম বাটা দিলাম, ঝোলটা খুব সুন্দর একটা ঘন হয়, এই কালারটাও খুব সুন্দর আসে। এই ডিম ভুনাটা আমার বাচ্চার আব্বু খুব পছন্দ করে, ওর বাচ্চার আব্বুর জন্যই আর বেশি রান্না করি। আর এই তো ভাজা ডিম, ভাজা আলু এখানে সব ভেজে রাখলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর ছেড়ে দিব। এই তরকারিটা খুব স্বাদের হয়। আর রান্না করব পালং শাক ভাজি করব। পালং শাকটা কুটে বেছে ধুয়ে রাখলাম। পালং শাকটাকে এখন বসিয়ে দিব, আগে শাকটা হোক আর ডিম ভুনাটা করে নেই। তারপর আজকে সব কিছু রোদে দিলাম, এতদিন ধরে গায়ে দিচ্ছি, অনেক শীত। আমি আবার প্রতিদিনই সব কিছু রোদে দেই,
কারণ ছোট বাচ্চা বাসায় আছে, অনেক ধরনের ময়লা টয়লা পারে আসে ঘরের ভিতরে। তো আমি তো টুকটা সবসময় প্রায় সময় রোদে দেই। তারপর গায়ের কম্বলটাও কিন্তু একটু রোদে দিলে সকালে কম্বলটা উঠতে কিন্তু ভালো লাগে। চুলা বাড়াই দিলে একদম সব ছিটে যায়। তো এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিব এটার ভিতরে। একটা টমেটো দিলে মানে স্বাদটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে, স্বাদটাও ভালো আসবে। থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। এরকম নতুন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। তো এই তো টমেটো কেটে নিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচিটা স্কিপ না থাকলে না দিতে পারেন, সমস্যা নেই। এটা যার অপশনাল, যার ভালো লাগে দিবেন, না ভালো লাগলে না দিবেন, সমস্যা নেই। আর এখন আমি ডিমটাকেও ছেড়ে দিব, আলুটাকেও ছেড়ে দিব। বিসমিল্লাহ বলে ডিম আলু সব ছেড়ে দিলাম। এখন ভালো করে সব একসাথে কষিয়ে নিব। চুলাটা বাড়াতে গেলেই পড়ে যায়। খুব সুন্দর একটা লোভনীয় তরকারি হয়ে গেল আমাদের। তাই এখন কিছুক্ষণ কষাবো, কষিয়ে একবারে তেল উঠুক, তারপর পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিব। চাইলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিতে পারেন, আর না চাইলে ধনিয়া পাতা যদি না থাকে বাসায় বা যদি না দিতে মন চায় তাহলে একটু ধনিয়া জিরার গুঁড়ো একটু দিয়ে নামিয়ে নিতে পারেন। আর জিরার গুঁড়ো যদি না থাকে তাও কোনো সমস্যা নাই, এভাবেই খেয়ে নিতে পারেন। সবার বাসায় তো আর সবসময় সব কিছু থাকে না, এমন তো কোনো কথা না, ঠিক না? সবার বাসায় সব কিছু শেষ হয়, যত বড় লোক বাসায় থাক না কেন, এক সময় থাকে এক সময় থাকে না, খেতে খেতে তো শেষ হবেই। এটা নিয়ে কোনো অপশনাল না, চাইলে দিবেন না চাইলে না, দিতেই হবে এরকম কিছু না। আমার বাসায় যখন যেটা থাকে আমি সেটা দিয়েই নতুন করে একটা রেসিপি রান্না করার চেষ্টা করি। যেটা নাই সেটা নিয়ে আর কথা বলি না, আর যেটা আছে সেটা নিয়ে তো করি, এরকম কিছু। কালকে ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য, কারণ কালকে এতগুলা মেহমান আসছিল। তো কালকে আমার আম্মুটাও জানেনি তো খুব অসুস্থ ছিল। তো এতদিন পরে কালকে একটু রেস্ট পেয়েছি। তো কালকে এটার জন্য বললাম যে আজকে আর ভিডিও করব না, আজকে তাড়াহুড়া করে রান্না করে একটু রেস্ট নিব, একটু শুয়ে বসে থাকবো। তো এই কারণে আর রান্নাবান্না কালকে বেশি করি নাই, হালকা পাতলা রান্নাবান্না করেছি, আর ভিডিও করি নাই। কিন্তু আজকে ভিডিও না করলে আর নয়, যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি ভিডিও না করে কি থাকা যায়? আর এই তো আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু বুনা ডিম আরেকটু তেল দিয়ে দিলাম। তো তেলটা উঠবে, সুন্দর লাগবে খেতেও, ভালো লাগবে দেখতেও। তো মাশাআল্লাহ ডিমের তো একটা গ্রান বের হয়ে গেছে, বাদামের একটা গ্রান, ডিমের একটা গ্রান, সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। তো সবাই সাথেই থাকেন, কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। তারপর একটু জিরা টালা গুঁড়ো দিয়ে তারপর তো এই তো পানি দিয়ে দিলাম চুলায়, তরকারিতে পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এখন হোক, তারপর একটু হলে পরে জিরা টালা দিয়ে নামিয়ে নেব। তো আমার ডিম ভুনা আলু দিয়ে ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে যাবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, রিকোয়েস্ট করছি সবাইকে। সবার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, সবাই যদি কমেন্ট না করেন তাহলে কি ভালো লাগে? সবাই শুধু ভিডিও দেখে চলে যায়, কিন্তু কেউ কমেন্ট করে না। প্লিজ কমেন্ট করে যাবেন। একটু চুলাটা বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে হোক। কড়াই বসিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ কাঁচামরিচ ছেড়ে দিই। আর ডিমের তরকারি হয়ে গেল, ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। মাংসটা একবারে বসিয়ে দেবো।
আজকে ভাজি করবো না, শুধু ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়া, যাতে আরও বেশি স্বাদ হয় আজকে, কারণ একটু নতুন স্টাইলে রান্না করব। জিরার গুঁড়ো দিলাম, আদা রসুনের বাটি নিয়ে আসছি, এই আদা রসুন বাটা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই তো পানি দিয়ে দিলাম, নতুন স্টাইলের নতুন করে রান্না করব আজকে। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মেন জিনিসটা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাকের সাথে, আর কয়েকটা আবার আমি এখানেও দিলাম। তারপর এই তো টমেটো কুচি দিয়ে দিলাম। এখন শাকগুলো দিয়ে দিব। নতুন করে আজকে শাক রান্না করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবো। সবসময় তো ভাজি খাই, মুরগি দিয়ে খাই, তো এইভাবে আমি টিভিতে দেখছি, এভাবে খাওয়া হয় নাই, তো এইভাবে আজকে খেলাম। আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়া দেবো, শাকটা যাতে একটু বাড়ে, বেশি দেবো না, হাঁটা যাচ্ছে না। তো শাকটাকে তো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আরও দিব শাক, দেখি কতটুকু আটে। এভাবে শাক নাকি পালং শাক খুব মজা খেতে, তাই আজকে এভাবেই রান্না করবো। এটার ভিতরে একটু বেগুন থাকলে বেগুন দিতে পারলে আরও ভালো লাগতো। তো এই তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, এটা হবে পাঁচমিশালি সবজি। আরও দুই একটা সবজি দিতে পারলে পাঁচমিশালি সবজি দিতে। আমি ওদিন টিভিতে দেখছি এক আপু এভাবে খায়, খুব স্বাদ নাকি, তো তাই এভাবেই রান্না করলাম আজকে। আর কিছু শাক দিয়ে দিচ্ছি, ডেলি ডেলি এক পদের রান্না খেতে কিন্তু ভালো লাগে না, নিত্য নতুন নতুন রান্না করলে হাজবেন্ডরাও খুশি হয়ে যায়, বাচ্চারাও মজা করে খায় যে আজকে আবার এটা কী রান্না করছো আম্মু। আমি চাই, আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করতে, যাতে বাচ্চারাও খায় আর মানুষের কাছেও ভালো লাগে, কারণ যেহেতু আমি ভিডিও করি। কে কী বলুক, কে কী করুক, সেটা আমার আসে যায় না, নিজে খেতে পারলে আরেকজনের বলা দিয়ে কি আসা যায় আসে। আর খেয়ে দেখো, তোমরা তো কখনো, অনেকে আসে বলে যে জলপাই দিয়ে কি আবার লাল শাক খায়, আমার ভিডিও দেখে আর বলে, কিন্তু একবার খেয়ে দেখো, যদি ভালো না লাগে তাহলে আর খেও না, কিন্তু আরেকজনের খাবার নিয়ে মন্তব্য করো, এটা তো ঠিক না। কিন্তু জলপাই দিয়ে লাল শাকটা খুব ভালো লাগে খেতে। আর আজকে যে রেসিপিটা করলাম এটাও খেয়ে দেখবেন, এটাও দারুণ। এই শাকটা কিছুটা লাবড়া লাবড়া টাইপের হবে, আমরা লাবড়া তরকারি রান্না করি না, তো সাথেই থাকেন, দেখতে থাকেন কী কী করি। এই তো আমার শাক হয়ে গেল, শাক মজে গেছে, তারও হবে ঝোল টানাবো, মাখা মাখা ঝোল রাখবো। তো এই তো আজকের মতো কাজকর্ম সব শেষ করলাম, আর এই তো রান্নাঘর পুরাই ক্লিন করে নিলাম, ভাতও হয়ে গেছে, এই যে ভাত রান্না করলাম, আর এই তো কি সুন্দর তরকারিও হয়ে গেছে, মাশাআল্লাহ সব কাজ হয়ে গেছে আজকে, সব ক্লিন করে নিলাম একেবারে সব পরিপাটি। তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, টাটা। এই তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে, কালকে তো কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, আর কাপড় চোপড় এখন শুকাতেই চায় না, খুব রোদ নাই এখানে, আমার এই পাশে আবার রোদ পাওয়া যায় না, আম্মু যে চারতলায় থাকে, আম্মুর বাসায় আবার রোদ পাওয়া যায়, ভালো রোদ পাওয়া যায়, কিন্তু আমার বাসায় না রোদই পাওয়া যায় না। আর এটা তো কিটির টয়লেটের বোল, এটা কিটির জন্য, কিটি এটার ভিতরেই টয়লেট পোশাক পায়খানা সব করে, এটার ভিতরেই করে, বাইরে কোথাও করে না। আলহামদুলিল্লাহ, কিটিকে আনার পর থেকে কিটি এ পর্যন্ত আমাদের বাইরে বিছানায় বা কোথাও কোনো কিছু করেনি, ওর জায়গায় স্থানে করে, কিটি অনেক লক্ষ্মী, এই জায়গাটাই করে, ও যখনই ওর পটি পায় ও এসে এখানেই করে না, এখানে যেখানে সেখানে নোংরা করেন।
খুব ভালো কিটি। আর এই তো ইসমাইল দাঁড়িয়ে আছে। ইসমাইল কি হয়েছে তোমার? টাকা দিয়ে দাও। তো এই তো সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন ঘরটা ঝাড় দিয়ে চলে যাব গোসুলে, গোসল করব। তারপর বাচ্চাদের জন্য ভাত বেড়ে ভাত নিয়ে চলে যাব। আর এই তো আজকে তো তোষক টোষক সব ছাদে দিয়েছি, বললামই তো। বুয়া আসলে আবার বুয়া এসে ঘর মুছবে আর ঝাড়ু দিবে। তো সকালে ঝাড়ু, তো সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তো এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করবো, তো তাই একবার এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর খালা আসে, খালা আবার সুন্দর করে ঝাড়ু দিবে, এসে ঝাড় দিয়ে আবার ঘরটা মুছে নেবে। এখন আর মুছবো না, কারণ খালা মুছবে আবার আমি মুছবো, তাহলে তো খালা রেখে কোনো লাভ নেই। খালা বলছি দেখে হাসতেছে আমার ছেলে। কেন হাসো? খালাকে খালা বলবো না তা কি বলবো? আন্টি, আন্টি বলবো। এই যে আমার দুষ্টটা দেখেন, সারাদিন খালি দুষ্টামি করে, এভাবে এভাবে ঘুরতেছে। ওই বাথরুমের সামনে কয়েকটা কাপড় চোপড় রাখলাম, এগুলোকে খালার জন্য এখন ভিজিয়ে দিব। দেখেন কি সুন্দর দুষ্টামি করছে, সারাদিন শুধু এরকম দুষ্টামি করতেই থাকে। আমাকে খুব জ্বালায়, ও অনেক দুষ্ট হয়ে গেছে, এত দুষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সর বাবা, আমাকে ঝাড়ু দিয়ে নিতে দাও একটু পরে।